নমস্কার, নমিতা কুকিং ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের কাছে শেয়ার করতে চলেছি কুলেখাড়া শাকের রেসিপি। এই দেখুন, কুলেখাড়া শাক নিয়েছি, আলু বেগুন দিয়ে রেসিপি বানিয়ে দেখাবো। কুলেখাড়া খাওয়া শরীরের পক্ষে ভালো, তাই আজকে আমি কুলেখাড়া শাকের রেসিপি বানিয়ে দেখাবো। এই দেখুন, একদম নরম নরম কুলেখাড়া শাক নিয়েছি, বাছতে লাগবে না আর কিছু বাদও দিতে লাগবে না। নরম আছে তাই এর মধ্যে কাঁটা নেই, কিন্তু এই যে একটাতে রয়েছে এরকম সরু সরু কাঁটা, এগুলাকে বেছে নেব। বেছে নিয়ে শাকটাকে, আলু বেগুন আর শাকটাকে আমি কেটে নেব। শাক আর আলু বেগুনটাকে কেটে নেব। এই দেখুন, আলু বেগুনটা কাটা হয়ে গেছে। এবার আমি শাকের কাঁটা আছে নাকি বেছে, এই যে সরু সরু কাঁটা থাকে বেছে নিয়ে, কুলেখাড়া শাকের কাঁটা থাকে, এইগুলা তো নরম, কাঁটা নেই, তাই আমি শাকটাকে এবার কেটে নেব। এই দেখুন, শাকটাও কাটা হয়ে গেছে। এবার শাক আলু বেগুনটাকে ধুয়ে নেবো ভালো করে। এই দেখুন, এখানে শাক আর আলু বেগুনটা ধোয়া হয়ে গেছে। আজকে দেখুন কুলেখাড়াটাকে একটু অন্যরকমভাবে দেখাবো। এই যে মাছের তেল নিয়েছি, মাছের তেল দিয়ে বানিয়ে আজকে দেখাবো। এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। এবার দিয়ে দেবো অল্প পরিমাণ তেল। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দেবো 5 ফোড়ন, কাঁচা লঙ্কা। এবার মাছের তেলটাকে দিয়ে দেবো, লবণ দিয়ে দেবো, হলুদ গুঁড়ো, মাছের তেলটা আর একটু হয়ে গেলে পেঁয়াজ দিয়ে দেবো। দেখুন মাছের তেলটা থেকে কত তেল বেরিয়েছে হয়ে এসছে। এবার পেঁয়াজ কুচি দিয়ে দেবো। দেখুন পেঁয়াজটা আর মাছের তেলটা ভালো করে ভাজা হয়ে গেছে। এবার কেটে ধুয়ে রাখা আলু বেগুনটা দিয়ে দেবো। একটু লবণ দিয়ে দেবো, চাপা দিয়ে দেবো। এবার ঢাকনা খুলে নামিয়ে দেবো। দেখুন আলু আর বেগুনটা লাল লাল হয়ে গেছে। এবার শাকটাকে দিয়ে দেবো, শাকটাকে দিয়ে এবার নাড়িয়ে নেবো। এই দেখুন শাকটাকে দিয়ে এবার নাড়িয়ে নিচ্ছি। এবার একটু ঢাকা দিয়ে রেখে দেবো। দেখুন কতটুকু হয়ে গেছে জলে গিয়ে। শাকটা দেখুন কত জল হয়েছে, শাকের জলেই সিদ্ধ হয়ে যাবে। ঢাকা দিয়ে রেখে দেবো। দেখুন জলটা কিন্তু একদম শুকিয়ে গেছে আর আমার তরকারিটাও রেডি। এখন নামিয়ে নেব। আমার কুলেখাড়া শাকের রেসিপি রেডি। আমি যেইভাবে কুলেখাড়া শাকটাকে বানালাম, এইভাবে আপনারাও বাড়িতে বানিয়ে দেখুন, খেতে খুবই সুন্দর লাগবে। আমার যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর পাশে থাকুন নমিতা কুকিং ওয়ার্ল্ডে, সাবস্ক্রাইব করেও আর এইভাবে নিত্য নতুন রেসিপি দেখতে সঙ্গে থাকুন। কুলেখাড়া শাকটাকে এমনিতেও রান্না করা যায়, কাঁচাও ছিঁচে রস খাওয়া যায়। আজকে আমি মাছের তেল দিয়ে রেসিপিটা বানিয়ে দেখালাম। আমার যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই প্লিজ পাশে থাকুন, সাবস্ক্রাইব করুন, সঙ্গে থাকুন। আপনারাও বাড়িতে এইভাবে বানিয়ে দেখুন, খেতে ভালো লাগবে।